রাজ্যের বিভিন্ন প্রান্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের গুণমান সহ একাধিক অভিযোগ সামনে আসে। পুষ্টির নামে পাতে কখনো কিলবিল করছে পোকা, টিকটিকি, যাকে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় শিশুসহ প্রসূতি ও মায়েরা। এবার ডোমকলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পোকা, অভিভাবকদের বিক্ষোভে শোরগোল। মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলের পার রঘুনাথপুর মোল্লাপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। 114 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্নার পর বাড়িতে নিয়ে যাওয়ার পর স্থানীয়রা অভিযোগ করেন খাবারে মিলেছে পোকা। সোমবার সকালে বিক্ষোভে অভিভাবকরা। খাবারে পোকা থাকার পাশাপাশি রান্নায় যে আলু ব্যবহৃত হয় সেগুলিও অনেক সময় পচা থাকে। শুধু তাই নয়, তাদের আরও অভিযোগ স্কুলে বিদ্যুৎ থাকলেও ফ্যান দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। গরমে শিশুদের চরম অসুবিধে হয়। বারবার জানানো সত্ত্বেও সমস্যার সমাধান করেনি কর্তৃপক্ষ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য সরকার থেকে দেওয়া এলইডি টিভি দেওয়া হয় পড়ানোর জন্য, কিন্তু স্থানীয়দের অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মী তা বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করছেন। এই সমস্ত অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। সবজিতে তরকারিতে তখন হলো ভাতটা নিয়ে যে খাওয়াবো বাচ্চাকে, তো আলুটা একদম সিদ্ধই হয় না, ওই কি খাওয়া না যায় কোনো কিছু। খিচুড়িটা খাওয়ার নিয়ে যে বাচ্চাদেরকে যদি পোকা থাকে পড়ে, তাহলে সেসব খিচুড়ি গালান খাওয়া নিয়ে যাবে, বাচ্চারা অসুস্থ হবে না। খাবারে সব ছোট ছোট পোকা। এর আগেও আমরা ম্যাডামকে 4 খাত্তা বলেছি, ম্যাডাম 4 খাত্তার মধ্যে কোনো স্টপ লাইনই বলেছি আপনি আপনার সুপারভাইজারকে জানান। তাহলে অথচ এখানে সরকার যেটা দিচ্ছে আর যেখানে দায়িত্ব আছে, তাহলে এটা এলাকাকে পিছিয়ে রাখা, লেখাপড়া থেকে পিছিয়ে রাখা। সেই জন্য এখানকার যে এই অফিসের যে অফিস ইনচার্জ আছে বা সুপারভাইজার আছে, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এটা সঠিক তদন্ত করে এই খাবারের মান উন্নত যেন হয়। যদিও এ বিষয়ে 114 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী আদরি হালদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আমি বলবো যে আমরা খিচুড়ি দিয়েছি তখন কোনো পোকা ছিল না। হ্যাঁ, পোকাটা আমাকে হোয়াটসঅ্যাপ করে যখন দিয়েছে আমি দেখলাম পোকাটা আপনার খিচুড়ির সাথে ছিল না। পোকাটা হয় যদি কোনো ভাবে পড়ে থাকে তো হয় কোনোভাবে উড়ে এসে পড়েছে, না হলে ওপর থেকে এসে পড়েছে। পোকাটা আপনার স্পষ্ট হয়ে আছে, একটু ভাঙেনি, একটু তার গায়ে কোনো কিছু হয়নি, টাচ করেনি। অন্যদিকে ভগবানগোলা 2 নম্বর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া সহ একাধিক অভিযোগ তুলে রান্নার হাঁড়ি উল্টে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। ঘটনাস্থলে রানীতলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, প্রায় দিনই নিম্নমানের খাবার দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুরা। প্রাথমিক পাঠদানের কোনো ব্যবস্থা নেই। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য নেই কোনো স্থায়ী ঘর। 2-1 মিনিট দেরি হলে তাদের খাবার দেওয়া হয় না। সেই অভিযোগ তুলে এদিন বিক্ষোভ দেখায় অভিভাবকরা। বাচ্চারা যদি 5 মিনিট দেরি করে যায় তো বাচ্চাদেরকে কোনো রকমের খিচুড়ি দেয় না, এবং সেই খিচুড়ি ওদের কাছে বেঁচেও থাকে। এই যে খিচুড়িটা অবশিষ্ট থাকে সেই খিচুড়িটা ছাগলকে, গরুকে, বাচ্চার মায়েদের সামনেই খাওয়ায়, অথচ বাচ্চাদেরকে দেয় না। এবং বলেও না কাউকে যে আমাদেরকে কোনো একটা বৈঠক দেন, বা কোনো বাচ্চার মায়েদেরকেও বলে না যে আমরা এখানে কিভাবে পড়াবো। মানে ও আসে ঠিক 8:50-এ 10 মিনিট থাকে, খিচুড়িটা ডিস্ট্রিবিউট করে, তারপরে আবার বেরিয়ে চলে যায়। 9টা 1 বেজে গেলে ও আর থাকে না। যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী রাশিদা বিবি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। রাজ্য জুড়ে শিশু প্রসূতিদের পুষ্টির দিকে একদিকে যখন জোর দিচ্ছে প্রশাসন, সেখানে এত অনিয়ম, দিকে দিকে এত অভিযোগ, এত প্রতিবাদের পরেও কেন সতর্ক হচ্ছে না কর্তৃপক্ষ? প্রশ্নটা থাকছেই। মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেন ও মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।